কথায় কথায় বাংলা ছাড়, চাঁদা বাজার দখলদার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা। কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি যে তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোনো কাজে লাগে না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে এই 4 কোটি মাগুরের সন্তানদের পরিণতি কি হবে সেটি আপনারা গোপালগঞ্জে দেখেছেন। 5ই আগস্ট থেকে শুরু করে আমরা অনেকটাই দেখেছি, ফ্যাসিবাদের বিপক্ষে তাদের লড়াই ছিল, তাদের লড়াই আছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু যে বুদ্ধিজীবীরা আমরা দেখেছি হাসিনার সময়, যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল, যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল, যারা জিহ্বা দিয়ে টকশুতে এই মৃত্যু পরোয়ানার বৈধতা উৎপাদন করেছে, তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য আমরা বারবার বলি, বাংলাদেশের রাজনীতি ঠিক সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। কথায় কথায় বাংলা ছাড়, চাঁদা বাজার দখলদার।